ইন্দ্রজিৎ, হ্যাঁ অভিজিৎ দা। তোমার ইয়েটা দেখলাম, মানে ফার্স্ট এপিসোডটা দেখছি আর কি, দেখলাম আর কি, খুব সুন্দরই হয়েছে। হোটেল টোটেল সব ঠিক ছিল, ভালো ছিল। হ্যাঁ হোটেল হোটেল খুব সুন্দর, হোটেল একদম ভালো সুন্দর, থাকা ফাঁকা সব ভালো ব্যবস্থা, সেটা নিয়ে চাপ নেই। শোনো না, ভিয়েতনাম তো ভীষণ ফেমাস ফর কফি ট্যুরিজম অলসো, কফিটাও আমরা করি ট্যুরিজমটা। কফি খেলেই হয়, কফি তো ভালোই লাগে। ওয়াই নট গো অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দ্যাট। আমি তোমায় কিছু জায়গা পাঠাচ্ছি, তুমি একটু দেখো, বিশেষ করে ট্রাই দ্য এগ কফি ওভার দেয়ার অ্যান্ড কোকোনাট কফি, দুটো কফি ভীষণ ভীষণ ভালো লাগবে, একবার দেখো। ওকে চলুন তাহলে আজ কফি খেতে যাবো। ভিয়েতনামে আসবো আর যুদ্ধের কোনো একটা গল্প থাকবে না, বহুত না ইনসাফি হ্যাঁ। সাইগন ওয়ারের সময় একটা রূপকথা আছে, এই বস্তুটার নাম হচ্ছে বান মি। আমাদের ওখানে যেমন ডিম টোস্ট মোটামুটি পাড়ায় পাড়ায় পাওয়া যায়, ভিয়েতনামে হচ্ছে এই বান মি। একটা বাগুত বলে ব্রেড হয়, ফ্রেঞ্চ ব্রেড, বাইরেটা ক্রিস্পি ভিতরটা নরম। যদি মনে থাকে আমরা মায়াপুরে দেখিয়েছিলাম। এই বাগুতটা আরেকটু ফ্লাফি টেক্সচারের হচ্ছে ভিয়েতনামে পাওয়া যায়। কথাটা সেটা নয়, সাইগন ওয়ারের সময় বলা হয় বাগুতের মধ্যে যা হাতের সামনে পাওয়া যেত, সবজি মাংস সবকিছু ভরে সৈন্যদেরকে সাপ্লাই করা হতো। সেই থেকে বানমি মোটামুটি ভিয়েতনামে অলিতে গলিতে সব জায়গায় পাওয়া যায়। আমরা এই মুহূর্তে বসে আছি হানইতে ওল্ড কোয়ার্টারে, সম্ভবত সব থেকে নাম করা দোকান বানমি 25। ডেসক্রিপশনটা নিচে দিয়ে রাখলাম। দুটি খাবার চলে, বানমি আর একখানা আছে এই বানমির পাউরুটি আর মাংস ডিম সব শুদ্ধ দিয়ে, সঙ্গে অনেক রকম ককটেল আর বিয়ার। জায়গাটা কিন্তু বেশ মজার, খেতে খুব ভালো। তবে হানইতে প্রথমবার তো একটা বক্তব্য আছে, যা হয় যে কোনো নাম করা দোকানেই মালপত্র একটু কম থাকে। আমরা বানমি যখন রাস্তায় খেয়েছি না অন্যান্য দোকানে, হাসা জিনিসপত্র সেম দামে, নামি দোকান, বাড্ডি বাড্ডি লোক, বাড্ডি বাড্ডি বাতে, খেতে কিন্তু খারাপ না। জায়গাটা দেখলেন, বানমি 25। আচ্ছা একটা কথা বলে রাখা ভালো, আমি ক্ষমা প্রার্থী। বানমি 25 বিখ্যাত বানমির জন্যে, স্যান্ডউইচটার জন্যে। এদের আসল কেরামতি পরের যে ডিশটা এলো ফুট লন। সেটা কি, একটা মোটামুটি প্যানের মধ্যে ওফালস দিয়ে তৈরি করা পাতে, এরা বলছেন মিটলোফ টাইপের একটা বস্তু, চার্সিউ পর্ক, ডিম, হ্যান্ডমেড সসেজ এবং অসাধারণ সুন্দর একটা বাগুত। পাউরুটি ডোবাবেন, গুছিয়ে খাবেন, সঙ্গে পিকলড কিউকাম্বার, চূড়ান্ত ভালো খেতে। 75,000 ডং। আয়নারে কত হয় জানান, যথেষ্ট সস্তা। ওয়ান কিএম লেক একটা খুব টিপিক্যাল টুরিস্টি জায়গা, সুন্দর একটা লেক, চারপাশে প্রচুর ভালো ভালো কফি শপ দেখতেই পাচ্ছেন, ঘোরার জায়গা, পরিষ্কার রাস্তা, একটা হপ অন হপ অফ বাস আছে। মানে আপনি যদি ফুল টিকিট কাটেন, একটা 1.5 ঘন্টার ট্রিপ, মোটামুটি 1.5 লাখ ভিয়েতনামিজ ডং নেয়। সেটা কথা নয়, কথাটা হচ্ছে জায়গাটায় একটা শান্তি আছে। যে যার মতো আছে, খাচ্ছে দাচ্ছে, চিল করছে, এনজয় করছে, প্রচুর টুরিস্ট ঘুরে বেড়াচ্ছে। সব থেকে বড় কথা পরিষ্কার, হানই রক্স। আচ্ছা একটা কথা বলুন, আমি এখানে খাচ্ছি কোকোনাট কফি, কিছুক্ষণ আগে খেলাম এগ কফি। আমরা এটা কফি মেকিং এর উপর একটা সেগমেন্ট করতে পারি, কফি মেকিং ওয়ার্কশপ, কমেন্ট সেকশনে জানান না। আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ, সাবস্ক্রাইবটা করুন, খুব দরকার, ওটা আমাদের উৎসাহ পাই যাতে কফি মেকিং ওয়ার্কশপটা করতে পারি।
কালি। Yes, yeah. ভিয়েতনামিজ কফিতে আমরা মোটামুটি 3 রকম জিনিসপত্র দেখতে পাই, যেটা খুব ফেমাস এবং যেটার ওয়ার্কশপটা আমরা করতে এসেছি। প্রথমটা হচ্ছে এই সল্টেড কফি, যেখানে খানিকটা সল্ট মেশানো হয় ক্রিমের মধ্যে এবং সেটাকে কফি ইনককশনে দেওয়া হয়। দ্বিতীয়টা হচ্ছে এগ কফি, তৃতীয়টা হচ্ছে কোকোনাট কফি। 3 রকমই শিখবো, বাকি দুটো এবার আস্তে আস্তে হবে। ভিয়েতনামে চিয়ার্সকে বলা হয় কালি। কালি। এই কফিতে আমরা ডিমের কুসুমটা নিই, তার মধ্যে হালকা চিনি মেশানো হয়, ব্রাউন সুগার, একটু ব্রাউনিশ একটা চিনি, তারপরে গুলিয়ে ঘাঁটানো হয়, উইস্ক করা হয়। Because this we whisk from the raw eggs and we don't cook them. So you need the time long enough to break protein structure inside the eggs and make it smoothie, fluffy, and have good taste. Yeah. এবারে ডিম ফেটানোর পালা। 7 মিনিট ধরে ফেটাতে হবে। 7 মিনিট কেন? কারণ লিনা যা বললো যে যেহেতু আমরা কাঁচা এগ ইয়ক ইউজ করছি, এতক্ষণ ফেটালে স্ট্রাকচারটা ভেঙে ডিমটা খাবার যোগ্য হয়ে যাবে, মানে গুলিয়ে গুলিয়ে পাকাতে হবে। 7 মিনিট, তারপরে দেখা যাক। আপনারা হয়তো খেয়াল করছেন যে ডিম ফেটানোর সময় আওয়াজটা পাল্টে গেছে, ডিমের স্ট্রাকচারটা পাল্টাচ্ছে, অনেক ফ্রথি হয়ে গেছে, ফলে এই আওয়াজটা হচ্ছে না, একটা ঘন ক্রিমিশ টেক্সচার তৈরি হচ্ছে। ফুডকা সিরিজে বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা বলি এবং আপনারা শোনেন। এবারে ভিয়েতনামে হানইতে একটা মজার জিনিস হয়েছে, আমরা একটা কফি ওয়ার্কশপে এসেছি, যেখানে আমরা 3 ধরনের কফি মেকিং শিখবো। হারমেস ভয়েজেসের তরফ থেকে ওয়ার্কশপটা এসছে, আপনারা নিজেরাও বুক করতে পারেন। আমাদের ইনস্ট্রাক্টরের নাম হচ্ছে লেনা, কলেজে পড়াশোনা করে সদ্য বেরিয়েছে, এখন সে অনলাইন টিচার, তার সঙ্গে সঙ্গে এরকম ওয়ার্কশপ করায়। সেসব ছাড়ুন, অনেকক্ষণ তো হলো, কফিটা টেস্ট করা যাক। Okay, it's time for the last round here. Coconut coffee. Here I had just took some ice for 3 portions here. You don't say 1, 2, 3 in Vietnamese. 1, 2, 3. মোর থাই বা। Imagine this one. 1, 2, 3. So, 2, 3. So, 2, 3. Uống. Yeah, and they Okay. make the jokes that if we don't get drunk, we won't get home. 2, 3. মোর So, হাই বা। so. বাচ্চাদের সঙ্গে একটা সুবিধা হচ্ছে, তারা না অর্ধেক জিনিস বলে আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু ব্যাপারটা ভালো লাগে। আমার ছেলের থেকে সামান্য বড়, বিয়ারের বদলে কফি নিয়ে চিয়ার্স করছি। কালি Kali. কালি। Here. One thing you should not miss when you come to our Cafe Ming is your certificate. Now are you confident to remix all kind of coffee today? Thank you so much, Futka and Sam, for joining our coffee class today. থ্যাংক ইউ। Yes. Now let's take it. Yeah, ta-da! কমেন্ট সেকশনে জানান আমার বানানো কফি খাবার রিস্কটা Yeah. আপনারা কে কে নেবেন। Do you want to say some Vietnamese too? She is a lovely teacher. She is slightly older than my son, but she is brilliant. Yes. কোকোনাট কফি, এগ কফি দুটোই অত্যন্ত হেভি, মানে খেলে কিন্তু বেশ খানিকক্ষণ পেট ভার থাকবে। তবে এই পুরো কফি টেস্টিং, কফি মেকিং ওয়ার্কশপটা আমার ছেলের জন্য। ভূত এই বয়সেই একদমই মাধ্যমিকও দেয়নি, কিন্তু একটা ক্যাফেতে গিয়ে কফি মেকিং শিখে এসেছিল, ইন্টার্নশিপ করেছিল। ভূতকে জানাতে চাই আমিও একটা ছোট্ট সার্টিফিকেশন করে নিয়েছি। এইবার বাড়িতে গিয়ে আমাদের কফি টেস্টিং কম্পিটিশন হবে, আর আপনারা সাবস্ক্রাইবটা করে নিন এবং কোনো এক সময় আশা করা যাচ্ছে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের সঙ্গে কফি মেকিং ওয়ার্কশপ করব। দেখা হচ্ছে। ভিয়েতনামিজ ভাষা বলে কালি।
একটা কথা বলে রাখা ভালো, ভিয়েতনামিজ কফি শুনলেই কিন্তু আমাদের অনেকের মাথায় একটা অন্য জিনিস আছে। ওয়ার্ল্ডস কস্টলিয়েস্ট কফি, কফি লুয়াক। এই ক্যাফেতে নয়, হুয়াং মাই বলে একটা ক্যাফে আছে, সেখানে চলুন একটু কফি লুয়াকের গল্পটা শুনে আসি। কখনো ৩,০০০ টাকার কফি খেয়েছেন? আমার হাতে যে কাপটা আছে সুন্দর করে সাজানো, তলায় মোমবাতি জ্বলছে, দিস ইজ সাপোজ টু বি ওয়ার্ল্ডস কস্টলিয়েস্ট কফি, কফি লুয়াক বা সিবেট কফি। বানানোর গল্পটা বলি। আপনারা যারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করেন, মনে রাখবেন কফি লুয়াক একটা অদ্ভুত উপায় তৈরি হয়। সিবেট ক্যাট, বেজি মার্কা যে বস্তুটা, সিবেট ক্যাট একটি স্পেশাল কফি বিনকে অনেক সময় খেয়ে নেয় জঙ্গল থেকে খুঁটে। সিবেট ক্যাটের ইয়ের মধ্যে বিনগুলো বের হয়, পেটের মধ্যে ফার্মেন্ট হয় এবং সেই কফি বিনস থেকে তৈরি হয় কফি লুয়াক। আমরা এটা খাচ্ছি হানইতে বসে, হুয়াং মাই ক্যাফে, ট্রিপ অ্যাডভাইজারে অত্যন্ত ভালো রেটিং, এরা স্পেশালাইজড কফির জন্য বিখ্যাত। সেখানে বসে আমরা খাচ্ছি কফি লুয়াক। যদি স্বাদের কথা ধরি, ফার্মেন্টেড, ফলে একটা ওই ফার্মেন্টেশনের গন্ধ আছে, গন্ধটা বলে বোঝানো খুব ডিফিকাল্ট। হাফ কাপ মতো কফি এসছে এবং বেশ করা। ন্যাচারালি আমাদের মতো দুধ, চিনি, ক্রিম পৃথিবীর সব কিছু দিয়ে খায় না। যদিও ভিয়েতনামিজ কফি এরা অনেক সময় কোল্ড কফি খান এবং দুধ বা ক্রিম দিয়ে, কিন্তু এটা নর্মালি খায়। স্বাদ ভালো, অন্যরকম, এক একজনের স্বাদ এক এক রকম। আপনাদের কফি লুয়াক কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানান। হানইতে একটা ভয়ঙ্কর রিচ স্ট্রিট ফুড কালচার আছে, একদম কলকাতার মতো। কলকাতাকে যেমন গ্লোবালি ধরা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বেশ কিছু স্ট্রিট ফুড পাওয়া যায় এমন জায়গার মধ্যে, হানই তার মধ্যে পড়ে। আপনি যদি ওল্ড কোয়ার্টার স্ট্রিট যে চত্বরটা ঘুরে দেখেন, দেখবেন শয়ে শয়ে কফি শপ, হ্যান্ডক্রাফটেড সুন্দর কফি, ছোট্ট ছোট্ট দোকান, আড্ডা চলছে বন্ধু বান্ধবের সঙ্গে। এবং তার সঙ্গে আরেকটা মজার জিনিস এখানে স্ট্রিট ফুডে পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড স্নেলস। ভেরি টিপিক্যাল সি ফুড। ইনফ্যাক্ট ভিয়েতনামে একটা স্নেলস, অক্টোপাস, স্কুইড, এইগুলো একটা ম্যাসিভ চল আছে। আমি নিয়েছি স্যুপ, সে গল্পটায় পরে আসছি, একগাল খেয়ে নিই। বীরত্ব দেখানোর জন্য স্নেলটা খেলাম। ধরুন স্নেলস বা গেঁড়ি গুগলি, টিপিক্যালি আমরা এই জিনিসগুলোকে বলি, দে আর ভেরি হাই ইন প্রোটিন, ফলে কচকচে মাংসটা হয়, একটা রাবারি টেক্সচার, কচকচে মাংস। মোস্টলি এখানে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট একটু সুপে ডুবিয়ে দিয়ে দেওয়া হয়, ফলে একটু কি বলবো, আলা দান্তে যেটাকে বলে, কচকচে টাইপস। ইটালিয়ান শব্দ আমি জানি, স্নেল ক্ষেত্রে কতটা ভিয়েতনামে খাটবি আমি জানি না, কিন্তু খেতে বেশ ভালো। গালাঙ্গাল, লেমন গ্রাস সব দিয়ে স্যুপ, ডেফিনেটলি মন্দ না। প্রশ্ন হচ্ছে দোকানটায় কেন এসেছিলাম? গুরুদেব দোকানটায় খেয়ে গেছেন, অ্যান্থনি বোর্ডওয়েন, তার নাম করে আরেকবার। বুঝলেন মশাই, বাঙালি যেখানেই যাক, আমরা মাছ ভাত ছাড়া থাকতে পারি না। একটা গল্প শোনাই। আপনার আমার প্রত্যেকের বাড়িতে না দেখবেন একটা মাছের ঝোলের রেসিপি আছে, যেটা বাড়ি টু বাড়ি ভ্যারি করে এবং সবারই ধারণা তার বাড়িটা খুব ভালো হয়। ডোয়ান ফ্যামিলি 19th সেঞ্চুরিতে থাকতেন ওল্ড হানুইতে। শুধু তাদের নয়, তাদের প্রতিবেশীদেরও ধারণা ছিল তারা একটা গ্রিলড ফিশ নাকি খাসা বানান, এবং এতটাই ভালো বানান চাঁদা করে তাকে একটি রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়। রেস্টুরেন্টের নামকরণ হয় লাংফং বলে এক স্ট্র্যাটেজিস্ট ছিলেন তার নামে। ডিশটার নাম চা কা। টোটাল কি দাঁড়ালো আউটলেটটার নাম? চা কা লাংফং। এটা হলুদ মাখানো গ্রিলড ফিশ, এক প্লেটে 5 পিস করে আসে, তার সঙ্গে অনেকখানি গ্রিনস, মাইক্রো গ্রিনস, খানিকটা নুডল, বাদাম, লঙ্কা আর 2টো ফিশ স্প্রিং রোল। সেই দুটিকে দিয়ে পুরো কম্বোটা আসে
বললে 30 সেকেন্ডের মধ্যে খাবার দিয়ে যায়, কোনো জীবনে চাপ নেই, একটাই ডিশ বানায়, কোনো রকম অসুবিধা নেই। সমস্যাটা কি জানেন, পুরো হানইতে না কাঁটা চামচের খুব অভাব, এই চপস্টিকে খেতে হয়। এবার চপস্টিকে খাওয়া প্র্যাকটিস তো নেই, খুব চাপের ব্যাপার। জায়গাটা কিন্তু বেশ, আর যে মাছের রেসিপি 100 বছরেও পাল্টায়নি তার কিছু তো দম আছে। চিয়ার্স টু দ্যাট। যদি স্বাদের কথা বলি, মাছটা প্রচণ্ড ফ্রেশ, টাটকা মাছ, জাস্ট হলুদ দিয়ে হালকা বোধহয় একটু গ্যালাঙ্গাল দিয়েছে, শ্যালো ফ্রাই হচ্ছে এবং সেটা আপনার টেবিলেই হচ্ছে। স্প্রিং রোল যেরকম হয়, খাসা মাছ, দাম অনুযায়ী কিন্তু যথেষ্ট রিজনেবল। যে পরিমাণ দিচ্ছে, এসে টেবিলে বানানো হচ্ছে, শো হিসাবেও ভালো, খেতেও ভালো। চা কা হাংলং, যে মাছের রেসিপি নাকি লাস্ট 100 বছরে পাল্টায়নি। কথায় বলে যদি ভিয়েতনামে এসে এটা না খেলে তো কি খেলে। সমস্যাটা কি জানেন তো, এই মাছ ভাত খেয়ে না এবার বাড়ির কথা মনে পড়ছে, মনে হচ্ছে এবার ফেরা দরকার, অনেক দিন হলো। চলুন দেখা যাক কি হয়। হারমেস ভয়েজেসের সঙ্গে কালিনারি ট্রিপে এসেছিলাম হানই, ভিয়েতনামে। যেহেতু সব জায়গায় চপস্টিক, বাঙালিকে কথায় বলে আপরুচি খানা, বাঙালিকে কথায় বলে কেন বলছি, যাক হোয়াটএভার, এইরকম চামচ আপনি এখানে প্রত্যেকটি রেস্টুরেন্টে, প্রত্যেকটি দোকানে পাবেন। চপস্টিক ছাড়ুন, বাংলা চামচ ধরুন, নুডল ফুডল ধরে ভাই মেরে দিন, কেউ আটকাচ্ছে না। খাওয়া দাওয়া হলো মোটামুটি মাছ নুডলস। এবার দরকার হচ্ছে একটা ঘুম। বাড়ি যাওয়ার জন্য আপনারা যারা কারোর সঙ্গে এসছেন, যেমন আমরা হারমেস ভয়েজেসের সঙ্গে এসেছি, গাড়ি তো থাকবে, যদি না থাকে বোল্ট, গ্র্যাব, দুটি অ্যাপ এখানে প্রচণ্ড চলে। গ্র্যাবে আমরা খুব ঘুরছি, বোল্ট গ্র্যাব তো থাইল্যান্ডে চলতো, এখানে শুধু গ্র্যাব। সেখানে খাবার দাবার, জিনিসপত্র, গাড়ি, বাইক সব পাওয়া যায়। একটা জিনিস বলে রাখা ভালো, প্রচুর কারেন্সি ক্যারি করবেন, কারণ এখানে কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্ট, বেশিরভাগ দোকান ক্যাশ নেয় শুধুমাত্র, কার্ড কিন্তু অনেক দোকানই অ্যাকসেপ্ট করে না। আর পকেটে 10-20 লাখ 30 লাখ নিয়ে ঘুরবেন, মেন্টাল জিন্দেগি জালওয়া হ্যাঁ হামারা। চলুন, গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই ঘুরে ঘাড়ে শেষ হওয়াটা ভালো। মানে আমাদের ভিয়েতনাম যাত্রা, আপনাদের আশীর্বাদে এবং হারমেস ভয়েজেসের সঙ্গে এটি আমাদের তৃতীয় দেশ ভ্রমণ। আমরা এখানে যা যা দেখলাম সেটা হচ্ছে ভিয়েতনামিজ টিপিক্যাল খাবার দাবার, ধরুন স্ট্রিট ফুড, একটা বান মি বলে স্যান্ডউইচ। দ্বিতীয় যেটা খুব দরকারি খাবার সেটা হচ্ছে ফো ইজ এ নুডল স্যুপ। এমন একটা মাছের ডিশ আমরা এবার দেখলাম যেটা প্রায় 100 বছরের রেসিপিটা চেঞ্জ হয়নি। আমরা মাছে ভাতে বাঙালি, এরা নুডলে মাছে ভিয়েতনামিজ। বনচা, সারা সিরিজ যেটাকে আমি বাঞ্চা করে এলাম, জানলাম অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে বুনচা। সম্ভবত ফুড ব্লগের ইতিহাসে সব থেকে বড় কোল্যাব যেখানে হয়েছিল, শেফ অ্যান্থনি বোথওয়েন এবং ব্যারাক ওবামা, ইউএস প্রেসিডেন্ট, সেখানটা গিয়ে খেয়ে এসেছি। ভিয়েতনামের গল্প বা হানই শহরের গল্প এবার এই দুটি এপিসোডে আপনারা দেখলেন। পুরোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ট্রেন স্ট্রিটে কিন্তু সত্যি হালকা ফেটেছিল, আর এত রকম যে কফি হয় সেটা আমরা জানতাম না। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রিপশনটা বাড়ান, আমাদের নিজেদের আনন্দ হয়। বাকি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু ফুডকা সিরিজ। পরে কোন দেশ যাওয়া যায় সেটা কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে, কোথাও না হোক আমাদের দেশে। অনেকদিন ধরে ঘর টানছে, এবার যাই।